জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 22শে মে 2026, 23শে মে 2026 এবং 24শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি ও কর্কট লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 22শে মে থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম ও অষ্টম ভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করছেন, প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে নবম ভাবে। এতদিন ধরে সপ্তম ও অষ্টমে কর্কটের শনিদেব বসে থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত কর্কট রাশির জাতক জাতিকাদের বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল। এরই পাশাপাশি পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম ও অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি কর্কট রাশির মানুষদের নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও আমরা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি রিলেশনশিপের জায়গায় একাধিক সমস্যা, অনেক ক্ষেত্রে বিনা কারণে মামলা মোকদ্দমায় জালে জড়িয়ে যাওয়া, বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা বাধা, কিংবা শিক্ষা জগতে বেশ কিছুটা বাধার সম্মুখীন হওয়া, এরকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল। তবে অন্যদিকে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে 22শে মে 2026, 23শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে শুক্র কর্কট রাশি সাপেক্ষে দশম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে মে, 23শে মে, 24শে মে থেকে 10ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে প্রবেশ করতে চলেছে কর্কট রাশির দশম ভাবে, তাই শুক্রের এই দশম ভাব যা কর্কট রাশি সাপেক্ষে আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কর্কট রাশির দশমে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, মহাবিশ্বের আশীর্বাদ এরপর প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। ধন্যবাদ ইউনিভার্স। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কর্কট রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস কর্কট রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না।
বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি বা কর্কট লগ্নের পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কর্কট রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু কর্কট রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদিকে ভাগ্যের দিক থেকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারছিলেন না। তবে এরপর কর্কট রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার আজ থেকেই সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, ব্যবসা হোক বা কর্ম, কিংবা যে কোনো ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদিকে তাই অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কর্কট রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলে আপনার গ্রহণযোগ্যতা এবং এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কর্কট রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে মে 2026 শুক্রবার থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে ধনরাজ কুবের ও মা লক্ষ্মী প্রবেশ করছে, যার ফলে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, কর্কট রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যার পর মিটে যেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা এরপর আর্থিক পরিস্থিতি সচ্ছল করতে পারবেন। এতদিন ধরে যে কোনো ক্ষেত্রে আপনার আর্থিক পরিস্থিতি সকালাত পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যার পর কর্কট রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো, কেননা এরপর সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। কর্কট রাশি 22শে মে 2026 শুক্রবার সকাল 8:15 থেকে 23শে মে 2026 শনিবার দুপুর 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে এবং দ্বাদশে, যার ফলে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে গেছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে এরপর বিবাহের জায়গায় শুভ খবর পাবেন। অনেকের বিবাহ হয়তো হয়ে যাচ্ছে বা বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেননা কর্কট রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো 22শে মে, 23শে মে, 24শে মে থেকে 10ই জুন সময়কালের মধ্যে জানান, শুভ খবর পাবেন। দশমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছেন না, তাদের ক্ষেত্রেও মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে জানান, শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন।
কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো 21শে মে 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য ও চন্দ্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করতে চলেছে কর্কট রাশির একাদশ ভাবকে ট্রানজিট করে চতুর্থ ঘরে, যার ফলেই কিন্তু কর্কট রাশির সাপেক্ষে 22শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা সূর্য চন্দ্রের এই ট্রানজিট যা পরিবারগত দিক থেকে আয়, উন্নতি, সমৃদ্ধি, সুখ শান্তি বজায় রাখে। এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে বিভিন্ন দিনের যে সমস্যার সমাধান হয়ে যাবে, আর্থিক সমস্যা হোক বা সম্পর্কের জায়গায় সমস্যা হোক। কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শনিদেব এরপর কর্কট রাশির পক্ষ নিচ্ছেন 21শে মে 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 থেকে 22শে মে 2024 শুক্রবার বেলা 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে কর্কটের নবমে, যা কর্কট রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আনতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা ফেরত আসবে, কোনো পুরাতন সম্পর্ক, ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফিরে আসবে। এরই পাশাপাশি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। লক্ষ্মীনারায়ণের প্রভাবে যাদের গাইনো সমস্যা চলছিল সমস্যা মিটে যাবে, তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা কুঁড়েমি ভাব দেখা যেতে পারে, কোনো গুরুজনের সাথে কাটাকাটি বা তর্কে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় একটু অমনোযোগী ভাব দেখা যেতে পারে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। পরিবারের জন্য অনেক কাজ করেও যথেষ্ট সুনাম পাবেন না। এরই পাশাপাশি যানবাহন খারাপ হওয়ার সংক্রান্ত বিষয়ে অর্থ খরচ বাড়তে পারে, সতর্ক থাকুন। ব্যবসা এবং পড়াশোনায় বাধা চলে পান্না পাথর ধারণ করুন। প্রেম এবং বিবাহে বাধা চললে এবং দাম্পত্য সমস্যা চলে অবশ্যই রক্তপ্রবাল